গঙ্গায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকো বিহারে প্রধানমন্ত্রী মোদী। রাজ্যে প্রথম দফার ভোট শেষ হতেই দ্বিতীয় দফার প্রচারের মাঝে শহরের নৌকা ভ্রমণে বেরোলেন তিনি। হুগলি নদীর বুকে নৌকা চড়ার সময় ক্যামেরায় বন্দী করেন হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতুর মনোরম দৃশ্য। গঙ্গার সঙ্গে বাংলার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, গঙ্গার সঙ্গে বাংলার নারীর টান ও আত্মিক যোগ রয়েছে। দিল্লির যমুনাকে সামলাতে পারেন না, আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন। মোদীকে কটাক্ষ মমতার। তার কথায় এটি নিছকই ভোটের রাজনীতির ফটোশপিং। আমি বলি, বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি। 152তে 110 বিজেপির প্রথম দফার মার্কশিট প্রকাশ মোদীর সেনাপতির। রাতভর হিসেব নিকেশ করে দ্বিতীয় দফার জন্য বিশেষ বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 52 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। অমিত শাহের মার্কশিট পেশের পরই পাল্টা উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বার্তা, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে, 10 দিন পর ফল বের হলে মিলিয়ে নেবেন। 52 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। আর 10 দিন মিলিয়ে নেবেন। মা ডাক্তার বানিয়েছিলেন, সে মেয়েকে কেড়ে নিয়েছে তৃণমূলের জঙ্গলরাজ। পানিহাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পানিহাটিতে বিজেপি প্রার্থীর মাথায় হাত রেখে তার হাত ধরে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মোদী। जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया। একদিকে যখন আরজিকর কাণ্ডে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন মোদী, উল্টো দিকে তৃণমূল টেনে আনলো হাথরাস, উন্নাও, প্রয়াগরাজ, বিলকিস প্রসঙ্গ। চরম নারী নির্যাতনের সঙ্গে যুক্ত। নরেন্দ্র মোদীর লজ্জা হওয়া উচিত। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, ওড়িশা, দিল্লি, মণিপুর, যাতে বিচার না পায় পরিবারের লোককে হত্যা। যাদবপুরের দেওয়ালে দেশবিরোধী লেখা। বারুইপুরের জনসভা থেকে রীতিমতো হুঙ্কার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। পাল্টা যাদবপুরের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাব দিলেন, প্রশ্ন করা মানেই অরাজকতা নয়। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है। কি নৈরাজ্য চলছে? তুমি 1 পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? নাম বাদ বঙ্গভোটে যুক্ত 65 ভোটকর্মীর মামলা গ্রহণ না করে সুপ্রিম কোর্ট বলল ট্রাইব্যুনালে যান। যাদের নাম অকারণে বাদ বলে মনে হচ্ছে তাদের বিষয় আগে বিবেচনা করার কথা শীর্ষ আদালতের। প্রথম দফার নির্বাচনে আকাশ ছোঁয়া ভোটদান এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিয়ে দরাজ প্রশংসা দেশের শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি সূর্যকান্ত আবেগঘন সুরে বলেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে এই ভোটদানের হার দেখে তিনি খুবই খুশি। মানুষ যখন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তখন গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলেন। জল্পনার অবসান, বিজেপিতে যোগ রাঘব চাড্ডার, সঙ্গী আরও 6 আপ সাংসদ। চলতি মাসের প্রথম দিকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো হয় রাঘবকে। তখন থেকে আপ সাংসদের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে ওঠে। শেষমেশ জল্পনার অবসান। বৈশাখের দহন জ্বালায় ছটফট করছে দক্ষিণবঙ্গ। বিশ্বের সর্বাধিক উষ্ণ 10টি শহরের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলার শিল্প শহর আসানসোল। তবে এই প্যাচপ্যাচে গরমেও ভারী বৃষ্টির ভ্রুকুটি। উইকেন্ডে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি।